বিসমিল্লাহির রহমানির রহিম। আইডিয়াল একাডেমি মণিপুর মিরপুরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পঞ্চম শ্রেণীর অনুশীলনী 5 এর দুইটা অঙ্ক করাবো, দুইটা সৃজনশীল করাবো। দুইটা সৃজনশীলের মধ্যে দুইটা ইম্পর্টেন্স, এরপরে আরও কিছু সৃজনশীল এখান থেকে থাকবে। আমরা এরপরে আরও দুই একটা সৃজনশীল করাবো ইনশাল্লাহ। তো আমরা প্রথমে শুরু করতে যাই অনুশীলনী 5 এর সৃজনশীল নাম্বার 1। প্রথমে আমি অঙ্কগুলো উঠিয়ে দিব, তারপরে একটা অঙ্ক একটা একটা করে দিব। তিনটি ঘন্টা প্রথমে একত্রে বেজে ওঠার পর যথাক্রমে 10, 12 ও 15 মিনিট পর পর বাজতে লাগলো। নাম্বার ঘন্টাগুলো সর্বাধিক কত মিনিট পর আবার একত্রে বাজবে। নম্বর খ, সকাল 9টায় বাজার পর ঘন্টাগুলো আবার কয়টায় বাজবে? আবার কয়টায় একত্রে বাজবে? এবার 2 নম্বর দেখো, বলছে দুটি ড্রামে যথাক্রমে ধারণ ক্ষমতা যথাক্রমে 228 লিটার ও 348 লিটার। এটা হচ্ছে প্রশ্ন। দুইটি ড্রামের ধারণ ক্ষমতা যথাক্রমে 28 লিটার ও 348 লিটার। নাম্বার ক, সর্বাধিক কত ধারণ ক্ষমতার
কলসি সর্বাধিক কত ধারণ ক্ষমতার কলসির পানি ঢেলে ড্রাম দুটি পূর্ণ করা যাবে। ড্রাম দুইটি পূর্ণ করা যাবে। নাম্বার খ, কোন ড্রামে কত কলস পানি? এই ছিল আমাদের দুইটা প্রশ্ন। এই দুইটা প্রশ্ন আমরা একটা একটা করে সমাধান করব। তাহলে দেখো আমরা 1 নম্বর প্রশ্নটা বলছে, নাম্বার 1-এর ক নম্বর বলছে ঘন্টাগুলো সর্বাধিক কত মিনিট পর আবার একত্রে বাজবে? তাহলে ক নম্বর প্রশ্ন আমরা মুছে দিব, 1 নম্বরেরটা মুছে দিব, আমরা মুছে দিয়ে অঙ্ক করা শুরু করে দিব। একের ক বলছে ঘন্টাগুলো সর্বাধিক কত মিনিট পর আবার একত্রে বাজবে। তাহলে আমরা লেখো 10, 12 ও 15 এর লসাগুই হবে সর্বাধিক, লসাগুই হবে ঘন্টাগুলোর পুনরায় একত্রে বাজার সময়। একত্রে বাজার সময় 10, 12, 15 লসাগু করবো আমরা। তুমি 2 দিয়ে যায়, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 15। এরপরে দেখো 3 দিয়ে যায়, 5, 2, 5, আবার 5 দিয়ে যায়, 1, 2, 1। আমাদের লসাগু বের করলাম। আমরা পরের অঙ্কটা মুছে দিব। অতএব সংখ্যা লসাগু হবে 2 গুণন 3 গুণন 5 গুণন 2, 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60।
এই যে আমরা এটা গ্যাস ছিল হচ্ছে মিনিট, এত মিনিট অন্তর অন্তর থাকে, তাহলে 60 মিনিট হলো। এই 60 মিনিটটা আমাদের পরবর্তীতে অতএব ঘন্টাগুলো পুরায় 60 মিনিট বা 1 ঘন্টা পর বাজবে। উত্তর 60 মিনিট বা 1 ঘন্টাও লিখতে পারো, দুইটাই রেজাল্ট লেখা যাবে আর কি। বলছে সকাল 9টায় বাজার পর ঘন্টাগুলো আবার কয়টায় একত্রে বাজবে? প্রথমে 9টায় বেজেছিল, তারপরে পরবর্তী পুনরায় 1 ঘন্টা 60 মিনিট বা 1 ঘন্টা পর পর বাজে। তাহলে আমরা খ নাম্বার অ্যান্সারটা করবো এইভাবে, নাম্বার খ। ক থেকে পাই ঘন্টাগুলো পুনরায় 60 মিনিট বা 1 ঘন্টা পরে বাজবে। আমরা উপরের অংশ মুছে দিব। অতএব সকাল 9টা যোগ 1 ঘন্টা সমান সমান 10টায়। অতএব ঘন্টাগুলো প্রশ্ন ছিল সকাল 9টায় বাজার পরে ঘন্টাগুলো আবার কয়টায় একত্রে বাজবে। গুলো সকাল 10টায় একত্রে বাজবে। উত্তর 10টা। এই ছিল আমাদের খ নাম্বারের অ্যান্সার।
এরপরে আমরা 2 নম্বর অঙ্কটা করব। নম্বর 2 এর ক বলছে, দেখো দুইটি ড্রাম ধারণ ক্ষমতা যথাক্রমে 228 লিটার এবং 348 লিটার। সর্বাধিক কত ধারণ ক্ষমতার কলসি পানি ঢেলে ড্রাম দুটি পূর্ণ করা যাবে? তাহলে আমরা লিখব 228 ও 348 এর গসাগুই হবে সর্বাধিক ধারণ ক্ষমতার কলস। তার কলস। তাহলে 228 ভাগ 8 গসাগু করে ফেলো। প্রথমে একবার যাবে 228 বাসে 0 2 120 228 একবার যাবে 120 8 0 1 120 একবার যাবে 8 বাসে হচ্ছে 2 12 9 12 108। লাস্টে আমাদের গসাগু বের হলো কত? 12। অতএব গসাগু 12। অতএব সর্বাধিক ধারণ ক্ষমতার সর্বাধিক 12 লিটার। সর্বাধিক লেখো, সর্বাধিক 12 লিটার ধারণ ক্ষমতার কলস দ্বারা ড্রাম দুইটি পূর্ণ করা যাবে। উত্তর বারো লিটার। এটা ছিল আমাদের কয়ের 2 এর কয়ের অঞ্চল। বলছে সর্বাধিক কত ধারণ ক্ষমতার কলস দ্বারা ড্রাম দুটি পূর্ণ করা যাবে। 12 লিটার পানির ধারণ ক্ষমতার গ্লাস দ্বারা দুটি গ্লাস 12 লিটার ধারণ ক্ষমতার কলস দ্বারা ড্রাম দুটি পূর্ণ করা যাবে। এখন নম্বর বলছে কোন ড্রামে কত কলস পানি ধরে? কোন ড্রামে কত কলস পানি ধরে এটা আমাদের বের করতে হবে।
নিচের অংশটা মুছে দাও। নাম্বার খ, ক থেকে পাই লেখো। ক থেকে পাই কলসির ধারণ ক্ষমতা সর্বাধিক 12 লিটার, সর্বাধিক 12 লিটার। এখন বলছে কোন ড্রামে কত কলস পানি ধরে। তাহলে প্রথম ড্রামে পানি ধরে 228 ভাগ 12 কলস। তাহলে ভাগ করো এখানে 12 ভাগ 228, 12 কে 12, 0 8, 9 12 108, অর্থাৎ 19 কলস। দ্বিতীয় ড্রামে পানি ধরে 348 ভাগ 12 কলস সমান দেখো 348, 12 দুগুণে 24, 108, 9 12 108, অর্থাৎ 29 কলস। উত্তর 19 কলস এবং 29 কলস। এই ছিল আমাদের আজকের অনুশীলনী 5-এর 2টা সৃজনশীল। পরে অনুশীলনী 5-এর আরও কিছু সৃজনশীল আছে, আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ কমপ্লিট করব। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।